আসসালামু আলাইকুম। কেমন আছেন তোমরা সবাই? আজকে আমাদের ক্লাস 9 এর জেনারেল ম্যাথের ট্রিগোনোমেট্রি হচ্ছে আলোচনার বিষয়। এখানে বেসিক থেকে শুরু করব। সাইন কস টেন যেগুলো আমরা ইউজ করি ট্রিগোনোমেট্রিতে এইগুলি ইউজ করতে হবে। কিভাবে ইউজ করতে হবে, কোথা থেকে আসবে সেটা আমাদের জানতে হবে। এখানে আমি একটা চিত্র এঁকেছি, দেখো। চিত্রের মধ্যে আছে, এখানে আছে কত, এটা কত ডিগ্রি? অবশ্যই 90 ডিগ্রি সমকোণ। আর এটা হচ্ছে থিটা কোণ, এটাকে আমরা থিটা দিয়ে প্রকাশ করবো। থিটা থিটা সবগুলো সাইন কস টেন এগুলো হচ্ছে চিহ্ন, হ্যাঁ, এগুলো চিহ্ন আমরা থিটা দিয়ে প্রকাশ করবো। এটাকে থিটা দিয়ে প্রকাশ করবো। তাহলে আমাদের মনে হবে, আমরা জানি সাইন কস টেন, সাইন কস টেন, সাইন থিটা আমরা সূত্র জানি, সাইন থিটা সমান 1 বাই কোসেক থিটা, কস থিটা সমান সেক থিটা, টেন থিটা সমান সাইন বাই কস থিটা। এখন আবার টেন এর বিপরীত হচ্ছে কট, কস বাই সাইন। যদি টেন যদি সাইন বাই কস হয়, কট হবে কস বাই সাইন এর বিপরীত। টেন হবে কার বিপরীত? কটের বিপরীত, 1 বাই কট। এভাবে ভাঙি করা যাবে। এখন একটা সূত্র খেয়াল করুন আমরা, এই কোণের সাপেক্ষে, এই কোণের সাপেক্ষে এটা হচ্ছে ভূমি, এটা হচ্ছে অতিভুজ, এটা হচ্ছে কি লম্ব। তাহলে যদি ভূমি লম্ব হয়, তাহলে আমরা এখানে দেখো সাইন থিটার সমান কি লিখছি? লম্ব বাই অতিভুজ। কস থিটার সমান হচ্ছে ভূমি বাই অতিভুজ। টেন থিটার সমান হচ্ছে লম্ব বাই অতিভুজ। তাহলে এই থিটার কোণের সাপেক্ষে এখানে দেখো লম্বটা কি হতে পারে? পিএম। ভূমি অতিভুজকে ওপি। এই ত্রিভুজের সাপেক্ষে কি হতে পারে? ভূমিকে ওএম, আর অতিভুজকে ওপি। সেম লম্বকে ওএম, পিএম, ভূমিকে ভূমি হচ্ছে ওএম। এই যে ত্রিভুজের ক্ষেত্রে এখন প্রশ্ন হচ্ছে, আমি এই কোণের সাপেক্ষে নিলাম, যদি ইন কেস এইখানে কোণের কথা বলা হয়ে থাকে, এইখানে থিটা কোণ দিয়ে দেন, সেই ক্ষেত্রে আমরা কি করব? এটি খেয়াল করো, মনোযোগ দিয়া। এইটা হচ্ছে থিটা কোণ, আমরা এই কোণের সাপেক্ষে এগুলো আমরা নিলাম, লম্ব দিবস, ভূমি দিবস, লম্ব ভূমি লিখলাম। কিন্তু প্রশ্ন হচ্ছে এইখানে কোণ না, আমাকে বলা হয়েছে বি বিন্দুতে থিটা কোণ উৎপন্ন করেছে, এরকম অঙ্ক আসতে পারে। সেই ক্ষেত্রে লম্ব ভূমি অধিভুজ না কয়টাকে রাখবো? এইটা তখন হয়ে যাবে কি ভূমি, এটা হয়ে যাবে তখন ভূমি। এটা অতিভুজ কনেকশন থাকবে, অতিভুজ, হ্যাঁ। আর এটা হয়ে যাবে তখন লম্ব। কারণ এই কোণটা অবশ্যই এখানে উৎপন্ন হয়েছে। আমরা সবসময় দেখব ভূমির সাথে উৎপন্ন হয়, এটা একটু খেয়াল করতে হবে। এটা হচ্ছে ভূমি, এটা হবে লম্ব, এটা হবে অতিভুজ। এখন প্রশ্ন হতে পারে, এই কোণের সাপেক্ষে তুমি এর আগে করলা, এই কোণের সাপেক্ষে দিতে পারে। সো সেই ক্ষেত্রে আমাকে মনে রাখতে হবে কোনটা কোথায় উৎপন্ন হয়েছে এবং এটা আমাকে জানতে হবে। Then, এই সাইন কস টেন আমাদের এগুলা অবশ্যই হবে। সাইন শুধু কি 1 বাই কোসেক, 1 বাই কোসেক। এখন প্রশ্ন হচ্ছে, আমরা যদি এটিটা পারি, এটিটা পারি দেখো, সাইন যদি পারি আমরা কোসেক পারব। কেমন কিভাবে করব? সাইন সমান 1 বাই কোসেক, আর কোসেক হবে 1 বাই সাইন। সেক যদি হয়, কোস যদি হয় 1 বাই সেক, সেক হবে 1 বাই কস। আবার এখানে দেখো আমরা 10 লিখব, সাইন বাই কস থিটা। 10 এর বিপরীত হচ্ছে কট, কট। তাহলে কি হবে? 10 এর বিপরীত কট থাকে, তাহলে কস বাই সাইন হয়ে যাবে। আবার tan থিটা সমান 1 বাই কট থিটা। কট থিটার সমান আমরা কি লিখতে পারি? আমরা কট থিটার সমান কি এটাও হয় 1 বাই tan থিটা। আমরা 6টা না, আমরা 3টা মুখস্থ করলে মোটামুটি 6টা হয়ে যাবে। একটা আরেকটার বিপরীত মনে রাখতে হবে, কে কার বিপরীত। সাইনের বিপরীত কোসেক, কসের বিপরীত সেক, tan এর বিপরীত হচ্ছে কট, কটের বিপরীত tan। এভাবে আমরা এই যে যেটুকু করলাম, এই কটা করলে মোটামুটি আমাদের সূত্রগুলা মুখস্থ হয়ে যাবে। এখন এটা এতটুকুই বেসিক সূত্র। এরপর আছে কিছু স্কয়ারের সূত্র, সেটা আমি দেখাবো। এখান থেকে দেখো, একটা সূত্র আছে, যেমন এটা sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা ইকুয়াল টু 1। এখন প্রশ্ন হচ্ছে, দেখো এটা একটা লেফট হ্যান্ড সাইড, এটা আমরা সূত্র লিখলাম। এই সূত্র প্রমাণটা তোমরা জানতে হবে না যে এই সূত্রটা আসলে 1, এটার মান 1 থিটা, প্রশ্ন থাকতেই পারে। এটা লেফট হ্যান্ড সাইড, এটা একটা রাইট হ্যান্ড সাইড। সো এই চিত্র থেকে তুমি করতে পারবে। আমরা sin থিটা সমান কি জানি বলো তো? লম্ব বাই বি। এটাকে কি লিখলাম? লম্ব বাই অতিভুজ। লম্বকে এখানে পিএম, পিএম লিখলাম। অতিভুজকে কপি দেখলাম, সাইনের মান স্কয়ার স্কয়ার। পদের মান কি? ভূমি বাই অতিভুজ, অতিভুজ কপি দিলাম। আমি লেফট হ্যান্ড সাইডে করতে পারবো, দেখো। তাহলে এখানে কি লেখা আছে দেখো, পিএম স্কয়ার ডিভাইড বাই কপি স্কয়ার প্লাস ওএম স্কয়ার। স্কয়ারটাকে আলাদা করে দিলাম, তাহলে স্কয়ার। তাহলে নিচের লসাগু কি হয় দেখো তো? কপি স্কয়ার হয় লসাগু। তাহলে পিএম স্কয়ার প্লাস ওএম স্কয়ার, এটা না? একটু খেয়াল কর, উপরে লিখলাম পিএম স্কয়ার, হ্যাঁ, উপরে লিখলাম পিএম স্কয়ার। পিএম কোনটা? পিএম প্লাস হচ্ছে ওএম সমান প্রতিভুজ স্কয়ার, না আমরা লিখি লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার। এই দুটো যোগ করে সমান কি আমরা ওপি স্কয়ার লিখতে পারি? অবশ্যই লিখতে পারি। দেখো ওপি স্কয়ার, কারণ আমরা জানি অতিভুজ স্কয়ার সমান সমান হচ্ছে লম্ব স্কয়ার। এটা কারেক্ট করে অবশ্যই হয়, দেখছো? শুনতে বড় হয়ে গেল। তার মানে আমরা কি sin স্কয়ার প্লাস cos স্কয়ার ইকুয়াল টু 1 যদি প্রমাণ করতে পারি, তাহলে আমরা এই চিত্রটা এঁকে এইভাবে করে আমরা দিয়ে দেব, বুঝে যাবো। এক প্রশ্ন sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা ইকুয়াল টু 1, তার সূত্রটা তো জানতে হয়ে গেল। এই করে আমাদের আর কিছু সূত্র আছে যেগুলো তোমরা অবশ্যই দেখবা, প্রমাণ করে দেখবা। যেমন sec স্কয়ার সমান সমান আছে 1 বাই tan স্কয়ার থিটা। দেখো
sec স্কয়ার থিটা ইকুয়াল টু হচ্ছে 1 প্লাস tan স্কয়ার থিটা। এখন দেখো এখানে একটা খেয়াল করতে পারো, এটা আছে, এটা কিভাবে প্রমাণ করতে পারো? এটা প্রমাণ করার ক্ষেত্রে তোমরা দুটো সাইড করতে পারো। যেমন দেখো ধরো এখানে sec স্কয়ার, sec কার বিপরীত বলো কিন্তু sec হলো cos এর বিপরীত, তাই না? তাহলে আমরা কি লিখতে পারি? sec স্কয়ার সমান সমান কি লিখতে পারি? 1 বাই cos স্কয়ার নাকি? এটা লিখতে পারি না? আর এখানে কি tan স্কয়ার কি লিখতে পারি? cos এর বিপরীত। তাহলে এটা এইভাবে না করে তুমি এইভাবে sec স্কয়ার থিটা মাইনাস tan স্কয়ার থিটা ইকুয়াল টু 1। তাহলে আমরা এখানে sec এর মান আর tan এর মান ওইখানে সূত্রতে বসাইতে পারি, মানগুলো বসিয়ে আবার ইকুয়াল টু 1 করতে পারি। এইভাবে এই সূত্রটা দিয়ে একাধিকবার যে সূত্র আছে আর একটা আছে cos স্কয়ার ইকুয়াল টু 1 প্লাস cos স্কয়ার, এটাও এইভাবে বের করা যাবে। সো তোমরা আমি একটা বের করে দেখাই দিলাম, ভিডিওটা তোমরা এভাবে চেষ্টা করবে, এই চিত্রটাকে তোমরা ট্রাই করবা। এই হচ্ছে মোটামুটি 9.1 এর ত্রিকোণমিতির যে সূত্রগুলো লাগে বা তোমাদের যে সূত্রগুলো প্রয়োজন সেগুলো মনে রাখতে পারলে ইনশাআল্লাহ তোমাদের অঙ্ক হয়ে যাবে। এতটুকুই ছিল আজকের ত্রিকোণমিতির রেশিওর যে অনুপাতের অঙ্ক। নেক্সট আমি একটা অঙ্ক তোমাদেরকে দেখাই দিব, একটা অঙ্ক নিয়ে কথা বলবা, তাহলে তোমরা বুঝতে পারবা যে কিভাবে সূত্রগুলি হবে। এই ওই অনুপাতে অঙ্ক দিয়ে আজকে আমরা আরেকটা মোস্ট ইম্পর্টেন্ট 183 পৃষ্ঠার নার্সারি আইডিয়ার এই অঙ্কটা একটু করাই দিচ্ছি। এটা মোস্ট ইম্পর্টেন্ট, এটা মাঝে মধ্যে পরীক্ষা আসে, এমন একটা কনসেপ্ট। দেখো দেয়া আছে tan প্লাস sin ইকুয়াল টু a, কি দেয়া আছে? a দেয়া আছে, আর tan মাইনাস sin ইকুয়াল টু b দেওয়া আছে। এটা দেওয়া থাকে প্রমাণ করো যে a স্কয়ার মাইনাস b স্কয়ার ইকুয়াল টু 4 রুট ওভার a। অর্থাৎ এটা লেফট হ্যান্ড সাইড, এটা রাইট হ্যান্ড সাইড, আর এই দুটো মান দেয়া আছে, তাই না? এই দুটো মান থেকে আমরা কত কি করব? লেফট হ্যান্ড সাইডটা আমরা ধরে নেব। তাহলে লেফট হ্যান্ড সাইডে a স্কয়ার মাইনাস b স্কয়ার, এখানে a এর মান কত আছে? tan a প্লাস sin a দিলাম, tan এর মান স্কয়ারের স্কয়ার দিয়ে দাও, এই মাইনাসের মাইনাস, আর b এর মান কি? tan a মাইনাস sin a হোল স্কয়ার। আচ্ছা একটু খেয়াল করো, এখানে আমি লিখে দেই a প্লাস b হোল স্কয়ার মাইনাস a মাইনাস b হোল স্কয়ার। 4ab সূত্র আছে একটা ভিডিও তারা করেছিলাম, দেখছো এর সাথে এটা মিলছে? অবশ্যই মিলছে। দেখো 4ab, 4 a বলতে 10 আর b বলতে sin a। ওকে, এবার দেখো 4 লিখলাম, আমি একটা রুট ইউজ করব কারণ আমার এখানে রুট আনতে হবে, দেখছো? এজন্য আমি রুটটা দিলাম, tan স্কয়ার a ইনটু sin স্কয়ার a। অর্থাৎ এই রুটে আর স্কয়ারে কাটা চলে যায়, থাকে আছে 4 এ 4 tan এ sin a। আমি রুটটা আনলাম কেন? এই যে এখানে রুট আছে, এই রুটটা, আর রুটটা দেওয়ার সাথে সাথে তোমাকে অবশ্যই tan এর এবং sin এর স্কয়ার দিতে হবে, কারণ স্কয়ার রুটে হবে কাটা যাবে। তারপর দেখো 4 লিখলাম, tan স্কয়ার আমি লিখলাম, এই sin স্কয়ার মানে কি 1 মাইনাস cos স্কয়ার। আমরা একটি সূত্র করেছিলাম, এরকম একটা সূত্র করেছিলাম, sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা ইকুয়াল টু কত? 1। তাহলে এখানে আমার দরকার আছে sin স্কয়ারের মান। sin স্কয়ার থিটা ইকুয়াল টু কি হবে? এপাশে চলে গেলে মাইনাস cos স্কয়ার থিটা। তাহলে আমি sin স্কয়ার সমান 1 মাইনাস cos স্কয়ার লিখতে পারি। যদি লিখতে পারি দেন পরবর্তী লাইনে দেখব এখানে কি দাঁড়ায়, 4 tan দিয়ে গুণ করলে হয় tan স্কয়ার a মাইনাস tan স্কয়ার cos স্কয়ার গুণ করে tan স্কয়ার a ইকুয়াল cos স্কয়ার। এটা এরপর আমরা খেয়াল করে দেখো 4 tan স্কয়ারটা আমি লিখে দিলাম, মাইনাস এর 10 কে ভাঙলে কি sin স্কয়ার বাই cos স্কয়ার ইনটু এই cos স্কয়ারটা। তাহলে উভয় মধ্যে এই cos cos কাটা চলে যায়, তাই 4 tan স্কয়ার a মাইনাস এই দেখো sin স্কয়ার। প্রশ্ন থাকতে পারে স্যার আপনি এই 10 টাকে ভাঙলে এটাকে ভাঙলেন না কেন? প্রশ্ন হচ্ছে এটাকে আমি কেন ভাঙিনি, কারণ আমার অ্যানসারে এই 10 টা ভাঙা যাবে না, কারণ আমার অ্যানসারে 10 এর প্লাস sin আছে, 10 এর মাইনাস আছে, 10 কে আমার রাখতে হবে, আমার cosটাকে ম্যানেজ করতে হবে। এই cosটাকে ম্যানেজ করার কারণে আমি এই sin টাকে ভাঙবো, কারণ sin কে ভাঙলে sin কে cos 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 কাটা চলে যাবে, আমার sin এমন 10 দরকার। সো এখানে a স্কয়ার মাইনাস b স্কয়ার সূত্রটা দেখো, 10 a প্লাস sin a, আর এখানে হচ্ছে 10 a মাইনাস sin a স্কয়ার মাইনাস b স্কয়ার, তাহলে a স্কয়ার মাইনাস b স্কয়ার, তাহলে 4 দিলাম, এটার মান হচ্ছে a, এটার মান হচ্ছে, এটা হচ্ছে তোমার রাইট হ্যান্ড সাইড। দেখো একটু খেয়াল করো, রাইট হ্যান্ড সাইডে আছে 4ab। প্রশ্ন হচ্ছে এই অঙ্কগুলো ধাপে ধাপে তোমার করতে হবে, ধাপে ধাপে করতে হবে, কোনটা ভাঙলে আর কোনটা পাবো আর কোনটাকে ভ্যানিশ করতে হবে। যেমন এখানে কি এন আছে দুইটা, প্রশ্ন থাকতে পারে তোমাদের জেনারেল এটাকে ভাঙিয়ে নেই, এটাকে ভাঙিয়ে নেই কেন? কারণ আমি এখানে টেন আছে, বুঝছো? এটা রাখতে হবে, আর এখানে আমি cos, এখানে পদের কোনো অ্যানসারে sin আছে, এই cosটাকে বাদ দিতে হলে এইটাকে ভাঙতে হবে, কারণ ওর সাথে সম্পর্ক আছে মাঝখানে ইনটু আকারে। তো এটাকে ভাঙলে sin স্কয়ার বাই cos স্কয়ার, cos স্কয়ার কাটা গেলে পরবর্তীতে আমি a স্কয়ার মাইনাস b স্কয়ার সূত্র হচ্ছে a প্লাস b ইনটু a মাইনাস b, আর এখানে যে নরমালি শিখবে হচ্ছে এই হতে হবে। এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট, মোস্ট ইম্পর্টেন্ট, প্রত্যেক শিক্ষার্থী এটাকে দেখবে এবং শিখবে প্রত্যেকটা লাইন। ঠিক আছে, আজকে আমরা এই অঙ্কটাই করো।